আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে অনুরোধ করছি আমার আরও একটি ভিডিও দেখার জন্য। আমি তানিয়া প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেলাম আর একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই ছোট একটি সবার কাছে অনুরোধ থাকবে, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পুরো ভিডিও দেখে আমাকে উৎসাহমূলক কমেন্ট করবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা আমার ভিডিওটি দেখেছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তারা সময় ও সুযোগ বুঝে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকে দুপুরে কি রান্না করব, তারপরে বিকালের নাস্তা থাকবে, এগুলোই আপনাদের সাথে শেয়ার করব আর একটু আপনাদের সাথে মন খুলে গল্প করব। শীতের সবজি, এখানে কয়েক প্রকারের সবজি ভাজি করে নেব, তারপরে মুরগি রান্না করব, পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করে নেব, তারপরে থাকবে বিকালের নাস্তা। এগুলো নিয়েই আপনাদের সাথে শেয়ার করব আর আমার কিছু কথা আপনাদের সাথে গল্প করব। আজ তো আমার সারাদিন মনটা অনেক ভালো ছিল, আবার খারাপও ছিল। আমার ছোট ছেলের রেজাল্ট ভালো হওয়ার জন্য মনটা অনেক বেশি ভালো ছিল। গতকাল যখন সন্ধ্যায় বাসায় এসে শুনি দরজা খোলার পরে যে আমার ছেলে A+ পেয়েছে, তখন আমি মা হয়ে কতটা খুশি। তারপরেও আমি বোরকা না খুলেই ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে ফেলি। কারণ আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমার থেকে বেশি খুশি হতো। আমার ছোট ছেলের হাতে খড়ি ছিল আমার মা বাবা। শুধু ছোট ছেলেই না, আমার দুটা ছেলেরই হাতে খড়ি ছিল আমার মা বাবা। যে কাজটা সন্তানের মা বাবা করে থাকে সে কাজটা করেছিল আমার মা এবং বাবা। কারণ আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমার চাকরিটা হয়, আর আমার ছোট ছেলের বয়স 3 মাস, তখন থেকেই আমার মার কাছে থাকতো। বড় ছেলে ছিল 3.5 বছর। তা দুটা বাচ্চাই আমার মা লালন পালন করছে এবং তাদের স্কুল দেখাশোনা খাওয়ানো সবই আমার মা করত। আমি তো খুশি, কিন্তু খুশিতে আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। আর যদি মা বেঁচে থাকতো দরজা খুলে আগে আমাকে খবরটা দিত আমার তানজিম A+ পেয়েছে, সে যে কত খুশি হতো আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আমার মা ছিল একজন আদর্শ মা। তিনি যেমনভাবে আমাদেরকে মানুষ করেছেন ঠিক তেমনি আমার 2 ছেলেকে পড়াশোনার দিকে সর্বদা খেয়াল রাখতো। আমাকে কোনো টেনশনই করতে হতো না। আমি তো বুঝিই নাই সন্তান মানুষ করতে কি কষ্ট হয়। আমার মা বাবা আমাকে অনেক বেশি বুঝতো। আমার অনেক কষ্ট হয় সেটা তারা অনুভব করতো। তাই ছেলের রেজাল্ট পেয়ে আমি তো ছেলেকে ধরে খুব কান্না করি, মা বাবাকে মনে পড়ে যায়। আমি খুব বেশি মিস করি আমার মা বাবাকে, যেটা আমি হয়তো কাউকে বোঝাতে পারবো না। সবাই আপনারা আমার মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদাউস দান করে। সবাই আমার 2টা ছেলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি। সবার সন্তান ভালোভাবে বেড়ে উঠুক, ভালোভাবে পড়াশোনা করুক। সবাই আমার ছেলেদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তারপরে তো
বিকালের নাস্তা চলে আসলাম। এদিকে কি দিয়ে আজকে বিকালে বাচ্চাদের নাস্তা দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে তো আমি পেঁয়াজ পাতা কেটে নিয়েছিলাম কুচি কুচি করে ঝালের মতো করে, তারপরে ঝাল, কাঁচা পেঁয়াজ, নতুন পেঁয়াজের ঝাঁঝালো যে একটা সুঘ্রাণ, তারপরে ধনেপাতা, আর এদিকে ছিল চিকুন যে চানাচুরগুলো আছে, এই চানাচুরগুলা। আজ আমি কথাই বলতে পারছি না, বুঝছেন। আমি চেষ্টা করি যে মা বাবাকে মনে করে কখনো আমি আবেগপ্লুত হয়ে যাব না, কিন্তু তারপরেও আমি কেন জানি পারি না, কখনোই পারি না। কেউ যদি আমাকে প্রশ্ন করে আমার মা বাবাকে নিয়ে, তখনও আমি অনেক বেশি ভেঙে পড়ি। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে ছিল খাঁটি সরিষার তেল। এখন এই যে আমি ভালো করে মুড়িটা মাখিয়ে নিব। আর আমার ছোট ছেলে তো এমন মুড়ি মাখা হলে আর কিছুই লাগে না। আমার বাবারও অনেক বেশি পছন্দ ছিল মুড়ি চানাচুর, খুব পছন্দ করতো। যখনই ক্ষুধা লাগতো তখনই মুড়ির ডিব্বাটা নিয়ে বসে বসে খেয়ে নিত। আর থাকবে আলুর চপ আর সস, এগুলা দিয়েই মা ছেলে মিলে নাস্তা করে নেব। আজকের ভিডিওটি আমার প্রিয় ভাই ও বোনের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আরও একটি ভিডিও তৈরি করতে উৎসাহ দিবেন। এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাও শেষ করে ফেললাম, বিকালের নাস্তাও খেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পরিবারের জন্য দোয়া করি। এদিকে তো আমি একটু মুড়ি মাখা খেয়ে তারপরে আলুর চপটা সস দিয়ে খাচ্ছিলাম, কারণ মুড়ি মাখা খেয়ে আমার ঝাল লেগে গেছিল। এই আলুর চপটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মুড়ি মাখা খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।